সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো সকালবেলাতেই দেখলাম পর্তুলিকা গাছটায় কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু ফুল ফুটেছে। তারপরে মা আর এই যে দেখো আমার ছেলে দুজনে এদিকে মাটি দিয়ে ঠাকুর বানাচ্ছে। ওটাই হচ্ছে আমার ছেলের আবদার, ওর দিদাকে হচ্ছে ঠাকুর বানিয়ে দেবে। সেই মতোই কিন্তু দেখো মা মাটি দিয়ে এখন আমার ছেলেকে ঠাকুরটা বানিয়ে দিচ্ছে। তো বানানো হয়ে যাওয়া কমপ্লিটের পর দেখো এই যে ঠাকুর মন্দিরে হচ্ছে প্রচুর রোদ পড়েছে, তো সেই রোদেই কিন্তু দিয়েছে। আর তার পাশে আমার ছেলেও কিন্তু এখন হচ্ছে বসে আছে। আর এদিকে আমার স্নান টান করে আসা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু জামা কাপড় যে আমি ধুয়ে রেখে দিয়েছি রোদে দিতে হবে সেটাই কিন্তু একেবারে ভুলে গেছি। ওই যে ঠাকুরটা দেখতে দেখতে তারপরে দেখলাম যে বালতিতে আমার জামা কাপড় সব বসানো আছে। তো সেটাই দেখো আমি এখন কিন্তু আগে প্রথমে রোদে দিয়ে দিচ্ছিলাম। রান্না বান্না তো কমপ্লিট, কিন্তু স্নান টানও কমপ্লিট। আজকে যেহেতু আমার ছেলের স্কুল নেই সেই কারণেই আরও কিন্তু তাড়া নেই। ও যেদিনকে স্কুলে যাবে ওকে স্নান করানো খাওয়ানোর এটা তাড়া থাকে, সেরকমটা আজকে নয়। কাল থেকেই তো আমার ছেলে খুশি, কারণ ও ওই ঠাকুরটা পেয়েছে। আর ওই যে দেখাচ্ছি তোমাদের ওইখানে রোদে দিয়ে রেখেছি, সেটাই তোমাদের বলছিলাম। তারপরে দেখো আমার বর একটু পাড়ার দিকে ছিল, এই মাত্রই হচ্ছে আসলো। এবার কিন্তু ও খাওয়া দাওয়া স্নান টান করে হচ্ছে কাজে বেরোবে। আর মা গিয়েছিল দোকানে, দেখো দোকান থেকে এখন আসলো আর হচ্ছে ঝুড়ি ভাজা শেষ হয়ে গেছিল ওটাই আনতে গেল। টিফিন খাওয়া হয়ে গেছে, এখন আসলাম ওপরে। আর এটা হচ্ছে ভাদ্র মাসের অর্ধেকের বেশিই কিন্তু হয়ে গেছে। আর এই ভাদ্রের রোদ কিন্তু জামা কাপড়ে খাওয়ানো খুবই ভালো, যেহেতু বর্ষা কেটে এবার হচ্ছে রোদ আসছে। আর বর্ষার এমনিতে পরেই কিন্তু রোদে জামা কাপড় দেওয়া কিন্তু খুবই ভালো। আর সেই মতোই কিন্তু আজকে রোদটা খুব ভালোই বেরিয়েছে। কদিন ধরে তো মানে কাল পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছে। আর আজ যেহেতু রোদ বেরিয়েছে আর আজকে যেহেতু হাতে অনেকটাই আমার সময় আছে, সেই জন্য ভাবলাম কিন্তু জামা কাপড়গুলো একটু ছাদে রোদ খাইয়ে নিই। সেই মতো দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো সবই বের করে নিচ্ছি। সব দেবো এরকমটাও নয়, সবটা দেওয়া সম্ভব নয় একদিনে। যতটা পারবো ততটাই কিন্তু হচ্ছে দেবো। জামা কাপড়গুলো এখন নিয়ে চলে যাচ্ছি সোজা ছাদে। আর ছাদে এতই রোদের তাপ কি বলবো। প্রথমে একটা মাদুর পেতে নিয়েছিলাম, নেবার পর কিন্তু যতটা পারছি তাড়াহুড়ো করে কিন্তু দিচ্ছি। এতই রোদ মানে থাকা যাচ্ছে না। যেগুলো হাতে আছে সেগুলোই মাদুরেতে সুন্দর করে কিন্তু আমি লম্বা লম্বা করে কিন্তু হচ্ছে দিয়ে দিচ্ছি, যাতে ভেতরেও কিন্তু রোদটা পড়ে। সেই মতোই কিন্তু আমি দেখো লম্বা করে দিয়ে দিলাম। আর এখনও কিছু জামা কাপড় আছে, সেগুলো এটা দেওয়া হয়ে গেলে নিচে থেকে নিয়ে আসবো। সব কাপড় দেখো এখন রোদে দিয়ে আমার কমপ্লিট। স্নান টান করিয়ে দিলাম। আজকে ওর হচ্ছে স্কুল ছুটি আছে, বৃহস্পতিবার ওর হচ্ছে স্কুল থাকে। আর ছাদে গিয়ে জামা কাপড়গুলো আমি দেখো তুলে এনে এই যে দেখো দালানে রেখে দিয়েছি। এখন হচ্ছে তুলবো না, যেহেতু গরম আছে সেই জন্য একটু রাখবো, একটু ঠান্ডা হলে দুপুরবেলা তুলে দেবো। এখন ছেলেকে প্রথমে ভাতটা খাইয়ে দিই। তো রান্না হয়েছে দেখো একটা সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর এখানে হয়েছে ডাল, আর আমার ছেলের জন্য করেছিলাম ডিম সিদ্ধ, আর হয়েছিল ভাত। খাওয়া দাওয়া করে ওপরে চলে আসলাম। আর জামা কাপড়গুলো যে রেখে গিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে, এখন হচ্ছে আলমারিটা প্রথমে গুছিয়ে রেখে দেবো। আর এখন কিন্তু বাজে হচ্ছে 2:15। তো প্রথমে এইগুলো আগে গুছিয়ে রেখে দিই, তারপরেই হচ্ছে আমার ছেলেও এখন জেগে আছে, ওকে ঘুম পাড়াতে হবে। তো ঝটপট করে আগে গুছিয়ে নেবো। ছেলেকে এই যে দেখো ঘুম থেকে তুললাম। আমি কিন্তু অনেক আগেই ঘুম থেকে উঠে পড়ে নিচেই ছিলাম। এখন বাজে 5:30। তো এখন আমার ছেলেকে ঘুম থেকে তুললাম। ও কিন্তু আজকে অনেক লেট করে ঘুমিয়েছে, সেই জন্য খুব একটা তাড়াতাড়ি ঘুম থেকে তুলিনি। সেই জন্য এখন আসলাম, এই যে ঘুম থেকে উঠে পড়েছে। এবারে নিচে গিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে বিকালে ও দুধ খায়, তো সেটাই এবার খাইয়ে দেবো। এই যে দেখো এখনো ওর ঘুম ছাড়ে না, উঠতে চাইছে না।
ও কিন্তু ঘুম থেকে ওঠার সময় এরকমটাই করে। আর এখন সন্ধে হয়ে গেছে, আমার ছেলেকে দেখো প্রতিদিনের মতোই কিন্তু এখন পড়তে বসিয়ে দিয়েছি। আর সকালবেলাতে যখন কিন্তু ওর ছুটি থাকে আমি সময় পেলে সকালে পড়তে বসাই। তো সব সময় তো সকাল দিকে সময় আমার হয়ে ওঠে না, সেই জন্য হচ্ছে সকাল দিকে পড়ে না, কিন্তু রেগুলারই এই টাইমটা ধরে ওকে কিন্তু পড়তে বসালে ও খুব একটা ঝামেলা বা কান্নাকাটি করে না, কিন্তু যখন পড়তে বসে ভালোভাবেই পড়ে নেয়। এইমাত্র নিচে আসলাম, আর নিচে এসে দেখি বাপি এদিকে চাল ভাজার চাট করেছে। আর বাপি কিন্তু সন্ধেবেলা এই চাটগুলো মাঝে মাঝে করে, খুব টেস্ট লাগে। আর এই যে দেখো সবার জন্য কিন্তু আমি চাট করে নিয়ে আসা হয়ে গেছে। তারপর চলে আসলাম রাতে। আজকে আমাদের রাতে কিন্তু রুটি হবে না, প্রতিদিন আজ রুটি তো খাই, আজকে একটু আলাদা। আজকে রাতে হবে কিন্তু চাউমিন, ভেজ চাউমিন। এই যে দেখো মা কিন্তু এখন চাউমিনটা বসিয়েই দিয়েছে, আর এদিকে দেখো চাউমিনটা কিন্তু সিদ্ধ করে রাখা আছে। দুটো কড়াই এদিকে দেখো বসিয়ে দিয়েছি, আর আমি এদিকে চাউমিনটা সিদ্ধ করে রেখেছিলাম, আর সবজিটাও কেটে রেখেছিলাম আগে থেকে। আর এখন কিন্তু সন্ধে সন্ধে করে টাইম এসে কিন্তু ঝটপট করে দুজন মিলে হাতামাতি করে কিন্তু বানিয়ে ফেলেছিলাম আজকের চাউমিন। এই যে আমার ছেলেকে এই গরম গরম চাউমিনটা এখন হচ্ছে দিয়ে দিলাম, আর ও কিন্তু খেয়ে নিচ্ছিল। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো, সবাই জানি শুভরাত্রি।